তোর নামের একটি নাটককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অংশগ্রহণকারীদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সৎ প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে এই নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেবার জন্য। এই নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান 51 মিডিয়া লিমিটেড শেষ পর্যন্ত নাটকটি সরিয়ে নিচ্ছেন। নাটকটির পরিচালক অবশ্য বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক জায়গায় এখনও এই নাটকটি ঘুরে বেড়াচ্ছে, যদিও তারা তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল 51 মিডিয়া থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু ওই যে মানুষ কন্টেন্ট বানানোর জন্য বিভিন্ন চ্যানেলে এটি দিয়েছে। ব্যাপার হলো এই নাটকটিতে কি আছে, কেন এই নাটকটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সবাই। তার আগে বলে রাখি, এই নাটকটিতে অর্থায়ন করেছিল ওয়ালটন। এই কারণে মানুষ ওয়ালটনের পণ্য বর্জন করার জন্য দাবি তুলেছে। ওয়ালটন এদেশের মানুষ পণ্য কিনে দেশীয় পণ্য হিসাবে সহানুভূতি নিয়ে এই ওয়ালটনের পণ্য কিনে। ওয়ালটন লাভ করে, অর্থ উপার্জন করে, অর্থ ব্যয় করছে কিসের বিরুদ্ধে? সমকামিতার বিরুদ্ধে। ট্রান্সজেন্ডারের সমকামিতার পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে তারা অর্থ ব্যয় করছে। যাই হোক, এই হলো মানুষের সাথে বেইমানি। এই দেশের যারা এই দেশ থেকে ধনী হয় তারা এই দেশের মানুষের সাথে বেইমানি করে। এই দেশের মানুষই কিন্তু ওয়ালটনকে টিকিয়ে রেখেছে। যাই হোক, এই যে কী আছে এই রূপান্তর নাটকটিতে, জোভান নামের এক অভিনেতা এবং আরেকজন বান্ধবী ছোটোবেলায় তাদের মা বাবা সহ সড়ক দুর্ঘটনায় আহত হন। সেখানে জোবানের পিতামাতা মারা যান। শেষ পর্যন্ত জোবান একটি শিশু আশ্রয়কেন্দ্রে লালিত পালিত হন। সেখানে তিনি বড় হন, চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, আবির্ভূত হন। ওই যে তার হারিয়ে যাওয়া বান্ধবী জোবানকে খুঁজতে শুরু করেন। তিনিও পোর্ট্রেট আঁকেন, ছবি আঁকেন। শেষ পর্যন্ত জোবানকে তিনি খুঁজে পান এবং দেখতে পান জোবান মেয়েলি ভাবসাবে চলাফেরা করে, শাড়ি পরে ঘোরাফেরা করেন, তিনি উইগ পরেন, আলগা চুল পরে মেয়েদের মতো চলাফেরা করেন। কিন্তু এত কিছু দেখেও তিনি জোবানের প্রেমে পড়ে যান। শেষ পর্যন্ত তিনি তার পিতামাতাকে জানান জোবানকেই তিনি বিয়ে করবেন, কিন্তু পিতামাতা তার জোবানের এই মেয়েলি অবস্থা দেখে আর বিয়ে দিতে রাজি হয় না। ডাক্তারে কিন্তু মেয়েটি জানায়, পিতামাতাকে জানায়, বিয়ে যদি করে জোবানকেই করবে, নয়তো সে বিয়ে করবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়েটির বাবা জোবানকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের রিপোর্টে দেখা যায় জোবান ছোটোবেলা এখানেই স্বীকৃতি দেওয়া হয় ট্রান্সজেন্ডারকে। ছোটোবেলায় ছেলে হিসাবে বড় হলেও তার ভিতরে মেয়েলি হরমোন থাকার কারণে একটি নির্দিষ্ট বয়সের পর মেয়েলি হরমোন প্রচারিত হতে শুরু করে। এটি পুরুষ হরমোন নয়, তিনি পুরুষ নয়, আদতে তিনি মেয়ে, এবং তিনি পিতা হতে পারবেন না, পুরুষের মতো তিনি চলতে পারবেন না, তিনি মেয়েদের মতোই জীবনযাপন করবেন। এটাকেই ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃতি দিয়ে এটাকে আবার সমকামিতা হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে একরকম। এগুলোকে লিবারাল করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই পরিণতিতেই মানুষ ফুঁসে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের অধিকাংশ মানুষ কিন্তু ট্রান্সজেন্ডার সমকামিতার মতো বিকৃত রুচির বিরুদ্ধে অবস্থান করে বলে মানুষ মনে করছে। বুঝে হোক না বুঝে হোক, যেভাবে হোক, মানুষ কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। শেষ পর্যন্ত প্রতিবাদ জায়গা মতো পৌঁছেছে। কর্তৃপক্ষ এই নাটকটিকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠানকে। প্রযোজনা প্রতিষ্ঠান বলতে এখানে 51 মিডিয়া, কিন্তু অর্থায়ন করেছে ওয়ালটন। মাইন্ড ইট, মনে রাখতে হবে ওয়ালটনকে। ওয়ালটনও কিন্তু ব্র্যাকের মতোই আচরণ করলো মানুষের সাথে। ব্র্যাক এদেশের দরিদ্র মানুষকে ঋণ দিয়ে লাভ করেছে। তারা যে স্ট্যান্ডার্ড স্মার্ট ব্যাংক দিয়েছে, ইউনিভার্সিটি দিয়েছে, এসবও কিন্তু গরিব মানুষ পড়তে পারে না। কিন্তু ব্র্যাকের অর্থ এসেছে গরিব মানুষের পকেট থেকে। ঋণ দিয়েছে, সেখান থেকে প্রফিট করেই তারা ফুলে ফেঁফে অনেক বড় হয়েছে। আড়ং করেছে। আড়ং থেকে কোনো জামা কাপড় কোনো গরিব মানুষকে কিনতে পারে? ব্র্যাকের যারা ঋণ গ্রহীতা তারা কখনো আড়ং থেকে জামা কাপড় কিনতে পারে?